হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইটালির ত্রেভিজো শহরের একটি এলাকা থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা বাচ্চা কাচ্চাদের নিয়ে বের হয়ে পড়লাম। বিশেষ করে সূর্যের আলোতে কিছুটা সময় হাঁটাহাঁটি করলাম। বর্তমানে ইউরোপের ওয়েদারের কথা কি বলবো, প্রচণ্ড গরম। আপনারা নিশ্চয়ই নিউজে দেখতে পেরেছেন যে কী পরিমাণে গরম এখানে চলছে এখন। যাই হোক, এই তো আমরা এখন চলে এসেছি বাসার একদমই কাছে এই রেস্টুরেন্টটাতে। আর বিশেষ করে এটাতেই নাস্তা খাওয়া হয় যতবার বাইরে খাই, কারণ এখানের খাবার অনেক বেশি মজার। আর এই তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এখানে আমার জন্য ছিল হচ্ছে ক্রিম বিরোজ, মারিয়ামের জন্য চকলেট, আর হাতানদের ভাইয়ের জন্য ছিল বাদামের। যে যেটা পছন্দ করে তার জন্য সেটাই। আর আমাদের ছোট বাবুটা এই যে পৃথিবী খুব ভালোভাবে চেনার চেষ্টা করছে, তাই সে এক মুহূর্ত ঘুমায় না। আর উনি হচ্ছে আমাদের প্রতিবেশী। যখনই দেখা হয় তখনই আসে আমার দুটো বাচ্চাকে দেখতে। কারণ কি জানেন, আমাদের আশেপাশে যত প্রতিবেশীরা আছে আলহামদুলিল্লাহ, মানে ইটালিয়ানরা সবাই অনেক ভালো। সবার সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো। দোয়া করবেন আমাদের জন্য। এই যে, আর এখানের এত সুন্দর সুন্দর কেকগুলো দেখলে সব সময় ভাল লাগে। এখানে বেশিরভাগ কিন্তু চিজ কেকগুলো আছে না, ওগুলোই অনেক বেশি। যাই হোক, এই তো আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বের হয়ে গেলাম। তো আপনাদের ভাইয়া বললো যে চলো মেঘলা, তোমাকে কান ফুরিয়ে দিব। আমার কিন্তু কান অলরেডি ফোরানো আছে, বাট সেগুলো হচ্ছে একটু উপরে ফোরানোর কারণে আমি কানের দুল সেভাবে পরতে পারি না। তো এখানে ডাক্তার আছে আজকে, তো ডাক্তারকে দিয়ে হচ্ছে কানটা বিধিয়ে নিব। তো এখান থেকে আমি চুজ করছিলাম, তো এটা হচ্ছে পছন্দ করছি স্টার, ওটা গোল্ডের ছিল। তো এই যে ডাক্তার আমার কান এখন যে মানে সঠিক জায়গায় সুন্দর করে ফুরিয়ে দিল। একটুও ব্যথা পাইনি, কারণ আগে হচ্ছে ব্যথা না পাওয়ার ক্রিম দিয়ে নিয়েছে। এই তো যাই হোক, কান ফোরানো শেষ। এত বড় হয়ে এখন আবার নতুন করে কান ফোরালাম। তো এখান থেকে হচ্ছে বাকি যে আমাদের মানে টুকটাক ওষুধ দরকার ছিল সেগুলোও নিয়ে নিলাম। এই তো এখানের কাজ শেষ। এখন আমরা হচ্ছে একটু পার্কে যাব। তো ডক্টর আমাকে বলে দিচ্ছিল যে আমি যেন কানের দুলটা একটু ঘুরিয়ে নিই। তো আবার পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, সেখানে চলে আসলাম বিশেষ করে ঠান্ডা পানি নেওয়ার জন্য। আর আপনাদের ভাই এক কাপ কফি খাবে, সে কফি অনেক বেশি পছন্দ করে। আর আমি আর মারিয়াম হচ্ছে চকলেট নিলাম। এই তো The city wakes before the morning, silver streets and amber lights, people rushing through the echoes, chasing little pieces of life. I hear music through the station, see reflections in the rain, and somehow the world keeps turning beautiful in every way. Even broken clouds above me still let little colors through. Every moment keeps reminding there's 1,000 kinds of beautiful. It's a beautiful day, beautiful way. The sunlight falls across my face, and suddenly the world feels safe. Oh, it's a beautiful life, beautiful life. Every shadow fades to gold when your heart stays open wide.
চলে আসলাম বাসাতে। টেমো থেকে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা এসেছে। হয়তোবা সব কিছু দেখানো সম্ভব হবে না, তো কিছু কিছু দেখাচ্ছি। আমি ফোন থেকেই ডাইরেক্ট দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা প্রাইসটাও দেখতে পারবেন। আর জিনিসগুলো মোটামুটি আমার কাছে তো ভালোই লেগেছে যেগুলো এসেছে। সব বাচ্চা কাচ্চাদের জন্য, এই যে মারিয়ামের জন্য খেলনা, মাথার ব্যান্ড, ছোটো বাবুটার জন্য কিছু ব্যান্ড এনে দেখলাম যে কেমন না, খুবই ভালো কোয়ালিটি। আমি এই হেয়ার ব্যান্ডটা এনেছিলাম, অনেক সুন্দর, অনেক। ছোটো বাবুর জন্য পিলো এনেছি, আর মারিয়ামের জন্য সুন্দর সামারের ক্যাপ। এবছর যদিও আমাদের হচ্ছে এবার সাগরে মারে যাওয়া হবে না। আর ছোটো বাবুর জন্য সুন্দর হচ্ছে পাম্পিং যে সোফা আছে ওইটা এনেছি। তারপর হচ্ছে এই যে এটাকে হচ্ছে পাম্প দিয়ে ফুলান লাগে। আর ছোটো বাবুর জন্য হচ্ছে এই যে ডায়াপার ব্যাগ পাওয়া যায়, তাহলে এক্সট্রা আমার হচ্ছে বড় ব্যাগ নিয়ে আর ঘোরা লাগবে না। এই ব্যাগের মধ্যে ডায়াপার, ওয়েট টিস্যু, বাবুর জন্য কিছু প্যান্ট, তারপর যে কোনো জায়গায় আপনি চেঞ্জ করতে পারবেন বাচ্চাদেরকে শুয়ে। এত সুন্দর একটা জিনিস আগে কেন অর্ডার করলাম না জানি না। যাই হোক, এটা নেওয়াতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে। এখন আমার বড় ব্যাগ আর নেওয়া লাগে না। এই হচ্ছে টোটাল টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করেছি টেমো থেকে। সবই হচ্ছে বিশেষ করে বাচ্চাদের জন্য। ওয়েদারের কথা আর কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম। এখানে এখন দিন এত বিশাল বড় যে আপনার ফজরের নামাজ পড়তে হবে 3:30টার সময়, ওই সময় আজান দেয়। তার কিছুক্ষণ পরেই হচ্ছে সূর্য উঠে যায়। আর সেই মাগরিবের আজান দেয়, মানে সূর্য ডুবে এখানে প্রায় 9টার কাছাকাছি। আর এশারের আজান হচ্ছে 10:46 বা 47 এরকম টাইমে, মানে প্রায় 11টার কাছাকাছি। এরকম একটা অবস্থা। দিনটা এখন বিশাল বড় আর রাতটা খুবই ছোট। এই যে যাই হোক, তাও কিছুদিন হচ্ছে এখন একটু বাতাস আছে, একটু বৃষ্টি পড়ছে, যেই কারণে একটু হচ্ছে গরমটা কমেছে বলতে গেলে। এই তো আমাদের দুপুরে লাঞ্চ করার টাইম, আর আমরা এখন হচ্ছে লাঞ্চ করব। এটা আপনাদের ভাইয়ার ধরা মাছ, আর তার ধরা মাছগুলো খেতে বেশি ভালো লাগে কারণ এগুলো একদম ফ্রেশ। দুপুর গড়িয়ে এখন বিকেল, কিন্তু চারিদিকের অবস্থা দেখে মনে হয় যে এখনও বিকেল না, দুপুর বা সকাল। যাই হোক, আমরা এখন বাচ্চা কাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি ওই পাহাড়ের উপরে। মানে বাচ্চাদের আজকে হচ্ছে চেক আপের ডেট, ডাক্তারের কাছে যেতে হবে। এই কারণে এখানে আপনি সুস্থ থাকলেও আপনাকে ডাক্তারের কাছে মাঝে মাঝে গিয়ে চেক আপ করতে হবে, এভরিথিং সব ঠিক আছে কি না। যাই হোক, এই যে খুবই কাছে একদমই আমরা চলে এসেছি। এটাও কিন্তু মোটামুটি একটি পাহাড়ের উপরে, বাট এখান থেকে দেখে হয়তো বোঝা যায় না, কিন্তু অনেকটা দূরে গেলে আবার বোঝা যায় যে আমরা অনেকটা পাহাড়ের উপরে উঠেছি। এই তো যাই হোক, এইখানে হচ্ছে বাচ্চাদের যে ডাক্তার আছে পার্সোনাল, সেই ডাক্তারের কাছে চলে এসেছি আমরা। আর এখানে বাচ্চাদের জন্য এত অ্যাক্টিভিটিস থাকে না যে বাচ্চারা একদম বোরিং হয় না। ওদের কাছে মানে ডাক্তারের কাছে নিয়ে আসলে যে ওয়েট করার টাইমটা, ওরা হচ্ছে এই সমস্ত বই আরও কিছু খেলনা টেলনা থাকে, ওগুলো নিয়ে খেলা করতে করতে টাইম পাস করতে পারে। এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে। এই তো যাই হোক, মারিয়াম এই বইটা দেখতেছিল আর ম্যাচিং করতেছিল অ্যানিমেলগুলো, যে কোনটার সাথে কোনটা। বইটা খুবই সুন্দর। যাই হোক, ফাইনালি হচ্ছে আমাদের চেক আপের টাইম। এই তো ছোটো বাচ্চাটাকে আর হচ্ছে মারিয়ামকে দুইজনেই ডাক্তার দেখিয়ে দিল। আর এখন হচ্ছে আমরা বাসার দিকে যাব। অনেক দিন পর আপনাদের সাথে ভয়েস দিয়ে একটা ব্লগ শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কি সাইলেন্ট ব্লগগুলো ভালো লাগে, না আমি আপনাদের সাথে এইভাবে গল্প করে ব্লগ তৈরি করব সেটা ভালো লাগে। দুটোই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ব্লগে। আজকের ব্লগটি কেমন লেগেছে সেটা জানিয়ে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আমার ভিডিও যদি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে পারেন, আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।